প্রিয় শিক্ষার্থী, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্তোষ দাস, সহকারী শিক্ষক, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের অনলাইন পাঠদান হচ্ছে দশম শ্রেণীর গণিত। তোমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে x² = 9 প্লাস √5, যেখানে x > 0। ক নম্বরে বলছে a³ - a - 6কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাইলে আমরা প্রথমে লিখব ক এর জন্য ধরি ফাংশন a = a³ - a - 6। এখন আমরা এখানে দেখতেছি ধ্রুবপদ -6 আছে, সেটার উৎপাদক হচ্ছে 6 এর উৎপাদক প্লাস -1 প্লাস -2 প্লাস -3 প্লাস -6। যদি আমরা এখানে এর মান 2 বসিয়ে দেখি তাহলে কি হয় দেখি আমরা এর মান যদি 2 বসাই আমরা পাবো কি 2³ - 2³ - 2 - 6 = 8 - 8 = 0। তাহলে এর মান যখন আমরা 2 বসাইলাম দেখতেছি ফাংশন a এর মান 0 হচ্ছে। a সমান 2 বসাইলে ফাংশন a এর মান 0 হয়। কাজেই a - 2 হবে ফাংশন a এর একটি উৎপাদক। তাহলে সুতরাং আমরা এটা লিখব ফাংশন এক যাকে ধরছিলাম a³ - a - 6। এখন আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে জায়গায় রেখে দেব, আবার নিচে আমরা সমান চিহ্ন দিই। তাহলে দেখতেছি আমার উৎপাদক হবে a - 2, অর্থাৎ ভিতরে ব্র্যাকেটের ভিতরে a - 2টা থাকবে। তাহলে এখানে আমার প্রথমে এই a² কমন নিতে হবে a - 2। এখন আমরা এটা গুণ করে বসাইলে আমরা পাচ্ছি a³ - 2a²। এখানে আমার 2a² ছিল না, এখন আমি এটাকে তার জন্য প্লাস 2a² দিলাম প্লাস। আবার এখান থেকে আমার a - 2 উৎপাদক রাখতে গেলে 2a কমন নিতে হবে। তাহলে a - 2 লিখলাম, a - 2। এখন নিচে গুণ করলে এটা হয় প্লাস a - 4a। তো আমার আছে -a। আমি 3টা বেশি পেয়ে গেছি, প্লাস 3 এ 3টা কমাই ফেলবো, প্লাস 3 আবার এখান থেকে 3 কমন নিব। তাহলে a - 2, এটা ভাঙার নিয়ম, প্লাস a - 6 তো মিলে গেছে। তাহলে আমার উৎপাদক হচ্ছে a - 2, এটা আমি কমন নিতে পারি a - 2, আর এখানে থাকবে a² প্লাস 2a প্লাস 3। এখন এটাকে মিডল ভেক্টর করতে গেলে 3 কে 3 থেকে গেলে 2, কিন্তু এখানে তো সবগুলা প্লাস মাইনাস আসা যাবে না, এটা आंसर হবে। এখন উৎপাদকটা হচ্ছে কি आंसर হচ্ছে a - 2 ইনটু a² প্লাস 2a প্লাস 3। এখন আমরা ক নম্বরে যাব। ক এর জন্য ক এর জন্য কতে বলছে কি দেখাও যে x⁻8 -
322x to the 4 plus 1 equal to 0 তাহলে আমার উদ্দীপক যেটা আছে এটা নিয়ে আমাকে কাজ করতে হবে তাহলে দেওয়া আছে x square equal to 9 plus 4 root of 5 বা x square equal to এদিকে আমি হোল স্কয়ার আনতে গেলে আমাকে a plus b হোল স্কয়ার ফর্মুলা যাইতে হবে তাহলে এটাকে 2ab করলে আমি যদি 4 root of 5 কে 2ab করি 2 into 2 into root 5 তাহলে এখন এভাবে লিখতে পারি 2 into root 5 into 2 দুই গুণ সাইড 4 root of 5 তাহলে আমি এখানে অ্যাড করব root 5 কে b ধরব 2 কে তাহলে যেহেতু বাংলা যদি root 5 এর উপর যখন স্কয়ার করব তখন 5 পাবো তাহলে এটাকে ভাঙতে হবে 5 plus 4 root of 5 plus 4 বা x square equal to 5 এর বর্গমূল এটাকে স্কয়ার করতে গেলে রুট দিলাম রুটকে তার উপরে দিলাম আর স্কয়ার স্কয়ার প্লাস এখন মনে মনে আমি অ্যাড করলাম রুট 5 কে প্লাস 2 এর জায়গায় হবে রুট 5 তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2 প্লাস 2 স্কয়ার তাহলে স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার ফর্মুলা বা x স্কয়ার ইকুয়াল টু রুট 5 প্লাস 2 হোল স্কয়ার এখন বর্গমূল করলে স্কয়ার চলে যাবে সুতরাং x ইকুয়াল টু root 5 plus 2 root 5 plus 2 এখন আমরা 1/x এর মান বাইর করে নিব বা 1/x সমান 1 root 5 plus 2 বা 1/x সমান এটাকে আমি রুট নিচে রুটে তার উপরে নেওয়া করতে হবে প্লাস b মাইনাস b ফর্মুলা দিতে হবে আর এটা রুট 5 মাইনাস 2 দিয়ে গুণ করব উপরে গুণ থাকবে রুট 5 মাইনাস 2 বা 1/x সমান এটা স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা রুট 5 এর উপরে স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার এই 1 দিয়ে গুণ করলে রুট 5 মাইনাস 2 বা 1/x সমান এদিকে আমার রুটের স্কয়ার চলে গেলে 5 মাইনাস 2 গুণ 4 রুট 5 মাইনাস 2 4 থেকে 5 থেকে 4 গেলে 1 নিচে 1 লেখার দরকার নাই আমরা 1/x সমান পাচ্ছি রুট 5 মাইনাস 2 এখন x আর 1/x যদি যোগ করে দিই এখন x প্লাস 1/x সমান x এর মান হচ্ছে রুট 5 প্লাস 2 প্লাস 1/x এর মান হচ্ছে রুট 5 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 চলে যাবে আমরা পাচ্ছি x প্লাস 1/x ইকুয়াল টু 2 রুট অফ 5 2 রুট অফ 5 এখন প্রথমে আমরা এটাকে বর্গ করে দিব বর্গ করলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 2 রুট 5 এটার উপরে হোল স্কয়ার বর্গ করে সেই কথাটা লিখে দিলাম বর্গ করে এখন এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা x স্কয়ার প্লাস x ব্র্যাকেট দিয়ে স্কয়ার b প্লাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু এখানে 2 দুইটা বলে যদি কোন সাইড এখানে রুট 5 দুইটা বলে স্কয়ার চলে গেলে 5 থাকবে যদি কোন সাইড সাইডকে 5 দিয়ে গুণ করলে 4 5 20 এখন আমরা এই সাইডে করি বাকি অংশ ক এর বাকি অংশটা আমরা এই সাইডে করতে পারি ক এর বাকি অংশ ক এর বাকি অংশ কতটা লিখলাম তাহলে বাকি অংশ থেকে আমরা পাচ্ছি কি x স্কয়ার প্লাস এখানে x এ কাটা গেলে আর থাকবে 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 20 এখন আমরা এদিকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার পাচ্ছি 20 মাইনাস প্লাস 2 কে নিয়ে গেলে -2 আবার বর্গ করে দিব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর উপরে বর্গ করলাম
পরে তাহলে এটা a প্লাস b স্কয়ার ফর্মুলা আবার এই x এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর দিয়ে স্কয়ার দিলাম ইকুয়াল টু 18 গুণ করলে কত হয় এখানে আমরা পাবো 18 কে 18 দিয়ে গুণ করলে 18 66 সেরাতে সব স্টকে 18 14 একটা সে 0 দিলাম 8 1 4 324 বা এদিকে এদিকে কাটা গেছে আমার পাচ্ছি আমরা x টু দি 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এদিকে প্লাস 2 থাকতেছে সেটা আমরা ওইদিকে নিয়ে যাই 324 মাইনাস 2 বা এদিকে আমার কমানের মধ্যে x টু দি 8 আছে আমরা এটাকে লসাগু করে নিলাম x টু দি 4 লসাগু হইলে x টু দি 8 প্লাস 1 ইকুয়াল টু 322 বা x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু আর গুণ করে দিলে 322 x টু দি পাওয়ার 4 এখন কমানের জন্য কমানের সাথে মিলে গেলে যদি এটাকে পক্ষান্তর করে নিতে হবে তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস 322 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0 দেখানো হলো দেখানো হলো এখন আমরা যদি গ নম্বরে যাই গ নম্বরে বাইর করতে গেলে আমাদের লাগবে এই যে সেখানে মাইনাস আছে এখন আমার ওই x প্লাস 1 বাই x এর মান আমরা বাইর করলাম x প্লাস 1 বাই x এর মান গ নম্বরে পাইলাম কত 2 রুট 5 এই কথাটা আমরা ওইদিকে লিখব x প্লাস 1 বাই x এর মান 2 রুট অফ 5 এখন আমরা গ নম্বরে যাব সবগুলো মুছে নিই গ নম্বরে এখন লিখব আমরা গ এর জন্য গ এর জন্য ক হতে প্রাপ্ত x প্লাস 1 বাই x সমান 2 রুট অফ 5 এখন প্রথমে এটা পাইলাম আমরা x প্লাস 1 বাই x সমান 2 রুট অফ 5 আরেকটা x মাইনাস 1 বাই x বাই করতে হবে এটা আমরা জানি x মাইনাস 1 বাই x সমান রুট অফ x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1 বাই x এটা ধরো করতে পারি ওইদিকে মানগুলো ধরো করতে পারতাম আমরা এদিকে x প্লাস 1 বাই x সমান 2 রুট 5 এটার উপর স্কয়ার মাইনাস 4 তাহলে পাচ্ছি আমরা যদি কোনো 4 5 20 তাহলে মাইনাস 4 তাহলে পাচ্ছি আমরা 16 এর বর্গমূল হচ্ছে কত 4 তাহলে x মাইনাস 1 বাই x এর মান 4 তাহলে এখন যেটা আছে এখানে আমার যদি আমরা x টু দি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো x টু দি 5 মাইনাস 1 বাই x টু দি 5 তাহলে আমাদের প্রথমে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারটা বাইর করে নিই এটা স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x তাহলে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 রুট 5 হোল স্কয়ার মাইনাস 2 দুই দুগুণ 4 5 20 হবে মাইনাস 2 সমান কত 28 আরেকটা বাইর করব x কিউব মাইনাস 1 বাই x কিউব আবার x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x
এখন x মাইনাস 1/x এর মান আমরা পাইলাম কত 4 কিউব প্লাস এখানে কাটা গেলে 3 থাকে ওইটার মান হচ্ছে কত 4 সাইড 3টা গুণ করে সাইড 16 66 64 প্লাস 3 4 12 এটা যোগ করলে কত হয় 76 এখন আমরা একটা কাজ করে দেখি আমাদের কি বেশি আছে এই x স্কয়ার দিয়ে যদি আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আর x কিউব মাইনাস 1/x কিউব আমরা গুণ করি তাহলে আমরা পাই x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x এটা গুণ করলে পাবো আমরা প্লাস 1/, গুণ করলে পাবো x এটা মাইনাস 1/x টু দি পাওয়ার 5 সমান আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 1/x তাহলে এই জিনিসটা অতিরিক্ত হয়ে গেছে এখানে বেশি এসে গেছে প্লাস x মাইনাস 1/x এটা দাঁড়াতে হবে এখন আমরা গুণ করে দেখছি এটা গুণ করলে আমরা কি পাই আমার এই জিনিসটা বেশি হয়ে যায় তাহলে জন্য এটা মাইনাস দিয়ে এটা দাঁড়াতে হবে এখন আমরা লিখি প্রদত্ত রাশিটা লিখব প্রদত্ত রাশি যা আছে x টু দি পাওয়ার 10 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 সমান ভাগ করলে আমরা পাবো x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এখন এটা দিলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1/x কিউব এটা যদি গুণ করি আমার প্লাস x মাইনাস 1/x বেশি হয়ে যাবে যেটা আমরা মাইনাস করে দিলে ওইটা সমান হয়ে যাবে মাইনাস x মাইনাস 1/x এখন আমরা মান বসাতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আমরা এগুলো আগে বাইর করে নিয়েছি এই কারণে এখানে আসছে এই কারণে বাইর করছি এটার মান কত 18 ইনটু এটার মান হচ্ছে 76 মাইনাস x মাইনাস 1/x এর মান হচ্ছে 4 এখন আমরা এদিকে পাশে লিখে দিই মান বসিয়ে আর 76 কে 80 দিয়ে গুণ করলে কি পাই আমরা এখানে দেখি আর 48 এর 8 হাতে 60 হাতে 56 60 এটা শেষ 6 7 তাহলে 8 6 অর্থাৎ কত 13 তাহলে 1368 মাইনাস 4 মাইনাস করলে আমরা পাবো 1364 এটা আনসার হইল এই শিক্ষার্থী এখন আমরা উদ্দীপক অনুসারে ক এর মান আমরা বাইর করে নিলাম আশা করি তোমরা অনলাইন পাঠগুলো ভালোভাবে প্রিয় শিক্ষার্থী আমরা উদ্দীপক অনুসারে আমরা মানগুলো বাইর করে নিলাম আশা করি তোমরা অনলাইন পাঠদানগুলো ভালোভাবে দেখতেছো আজকের মতো আমরা অনলাইন পাঠদান এখানে সমাপ্ত করলাম